সাথে পানের ইতিহাসের একটা গভীর সম্পর্ক রয়েছে। সিলেটে শুধু চা আর পানের জন্য সুপরিচিত। এখানে শুধু সিলেটে পান শুধু খাদ্য উপাদান হিসাবে নয়, এটা একটা সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রাচীনকাল থেকে পানের ব্যবহার চলে আসছে সিলেটে। এখানে অর্থনীতিতেও পান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বহু মানুষ জীবিকা নির্বাহ করে এই পান থেকে। কথায় আছে আসলে আচার অনুষ্ঠান সংস্কৃতিকে যখন পান থাকে তখন আসলে সিলেটের মানুষ যখন একগাল পান মুখে না দেয় তখন মানুষের কথার মধ্যে মজা পায় না। এখানে পান একটু একগাল খেতে হয়। লোককথায় যেটা আমরা জানি যে আসলে সিলেটের মানুষরা যতটা পান পারে, একটা ফ্যামিলিতে যতটা পান লাগে বহিরাগত জেলায় এতটা দোকানেও বিক্রির জন্য রাখে না। সিম্পল এই যে আমি আসলে এক থাংরো, এটাকে আসলে থাংরো বলি আমরা, এক থাংরো পান পেরেছি। আসলে এটা বিক্রির জন্য না, এটা আমাদের ফ্যামিলি খাওয়ার জন্য। এটা বেশি হলে 2 দিন বা 3 দিন যাবে, এর বেশি যাবে না। 2-3 দিনের মধ্যে এইগুলো শেষ হয়ে যাবে। আসলে বহিরাগত যে জেলাগুলোতে আছে মূলত এতটা পান এরা বিক্রির জন্য রাখে না। এই অঞ্চলের মানুষের জীবনে পান একটি অবিচ্ছেদ্য অংশ।